বন্ধ করে দেবো সাহায্য দে তো কেমন ওরাই তো ব্যাটারি বেরে নিচে একটু ধরবে Hey everyone, this is Roshi and welcome back to my YouTube channel. So আজ হলো 7th of December স্যাটারডে আর আজকের দিনটা হলো আমার জন্য খুবই স্পেশাল। আর কারণটা হলো কারণ কি আজ আমি আর আমার কলেজের বন্ধুরা মিলে যাচ্ছি এবছরকার শীতের প্রথম পিকনিক করতে। বলতে পারেন বন্ধুদের সাথে এটা আমার প্রথম পিকনিক। এর আগে কখনো বন্ধুদের সাথে এরকম একা মা বাবাকে ছেড়ে পিকনিক করিনি। যতবারই গেছি মা বাবার সাথে বা ফ্যামিলি ফ্রেন্ডের সাথেই গেছি, তাই আরেকটু বেশি স্পেশাল এই পিকনিকটা আমার জন্য। আর ঠিক তাই জন্যই আমি আজ খুব ভোরবেলায় উঠে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। প্রথমে আমরা একটা স্পটে মিট করে নিলাম। এখান থেকে আমরা স্কুটি করে আমাদের পিকনিক স্পটটায় যাব। এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার, কিন্তু আমাদের দুর্গাপুরের লোকালি। দুর্গাপুরে যারা থাকেন তারা হয়তো চিনবেন, এটি এজনের মেজর পার্ক বলে একটি জায়গা আছে, সেখানে আমরা আজকে পিকনিকটি করতে যাব। তো আমরা প্রথমে ফুলঝোরে মিট করে নিয়েছিলাম, তারপর এখান থেকে আমরা 4টে বাইক নিয়ে সবাই মিলে বেরিয়ে গেছিলাম। এর আগে আমি কোনোদিন মেজর পার্কে যাইনি, প্রথমেই যাচ্ছি। তো চলুন ওখানে গিয়েই একবারে দেখা হবে। আর এই যে দেখুন, কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেছি। আমি এটাই বললাম যে আমি ওটাই বললাম যে ওসমি এদিকে না এলেই পারতো। এখন আমি বলছি যে পিক পিক করেছে, পিক পিক পিকচারটা ঘুমো যাচ্ছে না, তুই গাইডে ঢোকা। এই অনিকেত দে ওই ব্যাগটা দে, ওই গাইডটা কাট করে। অনিকেত মোটাকে দেখ না, এটা দেবো জলটা। বস্তাটা গেল কোথায়? কিসে বস্তা? ওই তো আমার খানা পড়ে না যাই। আর এই যে আমরা এখানে পার্কের মধ্যে ঢুকেও গেছি। এবার আমরা একটা স্পট ঠিক করে তারপর আমরা বসে পড়বো পিকনিকের জন্য। খুব একটা ভিড় ছিল না স্পটটাতে, আমরা বাদে আরও একটা গ্রুপ ছিল যারা পিকনিক করছিল এখানে। তো আমরা এই স্পটটাই ঠিক করলাম। এখানটা বেশ গাছের ছাউনি আছে আর জায়গাটাও বেশ পরিষ্কার আছে, তো এখানেই আমরা পিকনিক করব ঠিক করলাম। তাই এখানে এখন কার্পেট বেছানো, মাদুর বেছানো চলছে। আমাদের কার্পেট, বেডশিট সব পাতা হয়ে গেছে। এবার আমরা একে একে কাজের দিকে এগোবো, কারণ আমরা এখানে রান্না করব। রান্নার সরঞ্জামও সবই নিয়ে এসেছি একসাথে। মানে সবাইকে এক এক করে না না ওর মুখটা ব্লগের অল্প অল্প করে ভিডিও করছিস তো? হ্যাঁ অল্প অল্প করে ভিডিও করছিস। হ্যাঁ অল্প অল্প করে। তুই জিপটা বার করে দে সবাই মিলে। বুবড়ি কি আমাদের কুক? না না, কৌস্তব রান্না করবে, দেখবো শুধু। আরো জল দাও, জল দে। কৌস্তব রান্না করলে তো আমি তো মনে কর নিতে পারবো না ওকে। ওই দেখ এখানে দেখছিস পেট্রোল পাম্পটা, এখান থেকে বেরিয়ে ওখানে পেট্রোল পাম্পে হচ্ছে বাথরুম করা যাবে। আর দেবো না ওইটা দে দে। খাবো কি সব জল যদি এখানে দিয়ে দিই। আরে ঠিক আছে, জল আছে, অনেক আছে। সুপ্রভাত, জলের ইয়েটা নিয়ে আয় তো। এই দিচ্ছি তো আমি। চালটা ঘর থেকে ধুয়ে আনতে হতো। এটা আমি দেখেছি মাকে করতে। হ্যাঁ কি হচ্ছে? এই খাবার জলটা এখানে নষ্ট করি। ওটুকু নষ্ট হবে না বউ, কত দিস না বিরিয়ানি তো সে দাঁড়া ধুতে হতো, চালটা ধোয়া হয় ধোবো ধোবো, দাদা জলটা গরম হোক না। অনেক ধুতে হবে চালটা। চাপিয়ে দিবি না, খাবো তো মুন্ডু আগে তুমি করে দি, গ্যাস তো ভালো রে, কাট গ্যাস গ্যাসে আরো আছে কাট গ্যাস। এই যে জায়গা জোগাড় করছি কত কষ্ট করে জানিস? আমি জানি দই কিনা একটা 250 আর একটা 200 এতে তো হয়ে যাবে। একটা 500 একটা 250, তুই দেখ দেখ কি মানে করে। গরম না হলো এটা জেলে এইটা মাংসতে আর এইটা ইয়েতে, রায়তা। ফ্রাইটাতে। হ্যাঁ এই গাড়িগুলোতে কিছু আগুন লেগে গেছে। আমাকে বলছে কত এই আমাকে কত টাকা বললে জানো বাবা? ঠিক আছে মিললো মিললো, কি হয়েছে? ঠিক আছে অফ কর। না না কিছু বলে এই এই গ্যাসে রে। প্রচুর আগুন ধরে যায়। গেল ইন্ডাকশন ইয়ে খুঁড়ে করে দেবো, পাতা জোগাড় করে এনে। আমাকে বলছি বাক্সা দিন তো অধিকার বলে নাও। এখানে তো বানাবো, এইটার মধ্যে কেটে রাখবি কি? হ্যাঁ এটা ইয়ে তো কাঁচা তো। হ্যাঁ মোছা আছে। হ্যাঁ সেই তো। গ্রামের জলটা খাবার প্লাস্টিকের একটা কাপ আছে, প্লাস্টিকের একটা কাপ
ওই ড্রামে ওইরকম ভাবে ঢেলে দেবো একজন আগে। আরে এইটার পাতা পড়েছিল। তো আমাকে বল। আবে তুই মশলাগুলো কেটে কেটে দিবি। কি আছে? কাঁচি আছে? কাঁচি এনেছিস তো? না দাঁত আছে। তো এতক্ষণ আমাদের প্রিপারেশন দেখে হয়তো বুঝতেই পেরে গেছেন যে আমাদের লাঞ্চের মেনু হলো বিরিয়ানি আর চিকেন। জল দে জল। ওই বোতলটা ওটা খুলিস না এখন, আগে এটা শেষ করি। ওটা খুলে খেয়ে নিয়েছে, ওটা ইয়ে আমার, পাইনি ওটা শুকনো ভাতে হাতে আদা বাটা রসুন বাটাটা ওটা তার আগে ইয়ে খেয়ে নিয়েছিল, ওটা আমার বোতল। আমি তো জানি না কি করে করে, যে করছে তাকে জিজ্ঞেস কর। এ আদা বাটা রসুন বাটা দুটো প্যাকেটই দিয়ে কিনবো করে করতে হলে সিরিয়ার একটা চর্বি কেটে দেবে। হ্যাঁ প্লিজ এরকম যদি হয় তাহলে ভালো। আমার আছে কেওড়া এনেছে তো হাতে লেগে দিচ্ছে, এখানে মুজবি হাতে লেগে থাকলে। ওইখানে আমরা প্রায় আমাদের লাঞ্চের প্রিপারেশনটা অনেকটা এগিয়ে রেখেছি। এবার আমরা ব্রেকফাস্টে বসে পড়েছি। আর ব্রেকফাস্টের মেনু হলো পেস্ট্রি আর তার সাথে পনির কাবাব রোল আর কিছু চিপস কুরকুরে। দারুণ ছিল খেতে। অনেকে চা নেই, সরি। আমরা এখানে শুধুমাত্র পিকনিক করছি, শুধু বসে আছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তারপর একটু চা কফিও খেয়ে নিয়ে এখানে আমরা কাজে লেগে পড়েছি। আর এখানে পেঁয়াজের বেরেস্তা করা শুরু হয়ে গেছে। না না এরকম করে তুলে নামায়। ও মা, এটা তো এই সাইডটা নেই, এটা মানে আসানসোলে আছে। হ্যাঁ টুইস্টিং টুইস্টিং। আস্তে আস্তে শেলি, সেলির ভাতটা নিতে পারবে তো? ঝোল ঝোল শেলি আস্তে কিন্তু। ঝোল ঝোল ঝোল। আচ্ছা আচ্ছা, যদি পড়ে যায়। হ্যাঁ ঠিকই তো আছে। আমার তো হাত ছিঁড়ে যাবে ভাই এরকম করে ঝুলতে গেলে। ঠিক আছে, মাঝে মাঝে আসানসোলে করি। মোবাইলটা দেখবি সেলি, তোর পকেট থেকে কিন্তু মোবাইলটা বেরিয়ে আসছে। ওইদিকে লাঞ্চের প্রিপারেশন অনেকটাই এগিয়ে গেছে, তাই এইদিকে চলে এসেছি আমরা একটু পার্কটা ঘুরে দেখবার জন্য। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, চারিদিকটা সবুজ গাছপালায় ভরা। আর এর মধ্যে একটা ফ্রি ওপেন এয়ার জিমও ছিল, তো সেখানেই সবাই একটু ট্রাই করছিল। কেমন লাগছে অনেকে? মুখে কথা বল। তো নাচানাচি ঘোরাঘুরির পর আবার আমরা চলে এসেছি রান্নার দিকে। এখানে বিরিয়ানির আলুগুলো ভেজে তুলে রাখা হয়েছে, দিয়ে এবার এখন চিকেনের প্রিপারেশন চলছে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, এই রান্নার সব কিছু মানে সবজি কাটা থেকে শুরু করে মশলা বাটা এবং রান্না করা সবই করেছে আমাদের গ্রুপের ছেলেগুলো। আর শাউট আউট টু অল অফ দেম। আর এই দেখুন এখানে আমাদের মাংসের মশলা কষাও হয়ে গেছে। এরপর আমরা মাংসটা অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য মাংসটা কষিয়ে নেব। আর এদিকে চিকেনটা রেডি হয়ে গেলেই আমরা বিরিয়ানিটা লেয়ারিং করতে শুরু করে দেবো, দিয়ে দমে বসিয়ে দেবো। করবি নাহলে কিন্তু কি করবো বলেছি, করবি নাহলে কি করবো। কাছে আয়, এখানে কাছে সাউন্ডটা নাচ না ভিডিও হাত ধুয়ে, আরে হাত ধোয়াই আছে না,
তো কুকুর নাচছি তো হাত দিয়ে নাচছি নাকি? তুই তো কুকুরে হাত দিয়েছিস কোস্তা, আমি কখন হাত ধুয়ে এসেছি? সাবান দিয়ে দিয়েছিস? সঙ্গে সঙ্গে হাত ধুয়ে এসেছি। সাবান কোথায় পাচ্ছিস তোরা ধুচ্ছিস যে? এই তো গুরু সাবান আছে। হাত দিস না, না বারণ করছি না। কি হবে? না ছাড় দুজনে হাত দিস না, নষ্ট হয়ে যাবে এক্ষুনি, গন্ধ হয়ে যাবে। দাঁড়া দাঁড়া এখন না ভাতটা দিয়ে গেছে। দাঁড়া হ্যাঁ প্রতি লেগে দাঁড়া, আমি ভাতটা দিয়ে ভালো করে বেরেস্তা দেবো, তারপর ওটা দিবি, মশলা দেবো। বলছি তাহলে আজকে আমাদের রান্নাটা কে করলো? সবাই মিলে করেছি আমরা। আজকে রান্না সব মেয়েরা করেছে। আজকে সেও সে একা রান্না করেছে। হ্যাঁ বলছি এটা কি তোরা এখন মিক্স করনি? চিকেন নিচে নামা। আমি পারি কাজ করতে, কাজে ভয় পাই না আমি। শ্রেয়সী অনেক নাচানাচির পর বিরিয়ানিটাকে লেয়ারিং করে দম দিয়ে এখানে আমাদের বিরিয়ানি রেডিও হয়ে গেছে। আর দারুণ একটা অ্যারোমা বেরোচ্ছিল হাঁড়িটা খোলার পরই। আমরা টোটাল 9 জন মিলে আজকে গেছিলাম পিকনিক করতে। আর এখন ঘড়িতে প্রায় 2:30-3টে মতো বেজে গেছে অলরেডি। আর এইদিকে আমরা রায়তাটা একটু রেডি করে নিচ্ছি, বিরিয়ানির সাথে রায়তা তো না হলে একটু জমে না। তো ব্যাস সব যখন রেডি, দেরি না করে খেতেও বসে পড়লাম। বলছি অনেকটা বিরিয়ানি পেয়ে এটাকে নিয়ে যাবে কি করে? ফয়েল পেপার নিয়ে তুলা বোধ হয় না। বিরিয়ানি নিলে বলবি আমাকে। পেঁয়াজ দে না রে। हमको क्या ले रहा है तुम? भाई ब्लॉग में बोला लेने हमको तो हम ले रहे हैं। বাবা তো তো হেই। বেশি না বাজ। तेरे मारेंगे ना दे। দুটো আলু চলে এলো তো। फेरत दे, একটা ফেরত দে। বলছি একটা বেরোতে। জিলের আলু আছে, আমারও মনে হয় দুটোই আলু এসছে। ঠিক আছে, যার পাতে পড়বো তাকে তুলে দিবি। অ্যাকচুয়ালি বেশি আলু আছে। বেশি হবে। কেন 5টা ওখানে করুক। কিন্তু আমি বেশি নেব না হয়তো। পিকনিক আজ ওরকম করে নিস, দেখ তো নিচুটাই খাই তো নিয়ে যাবো, মদ খাবো। ধুয়ে নেবো, থাক না। গজব नहीं कर रहा है तुम। এ ধোয়া যাবে না। কে বলেছে সব যাবে? আমাদের কাছে সব সম্ভব। সব সব ধোয়া যাবে? কেন? পুরো সাফা করে দিল। चलिए बाकी तो তুই সাফা করে দে পেঁয়াজগুলো। বিরিয়ানি খেতে হেভি লাগে। খাওয়া দাওয়া সব শেষ আর এখানে আমরা বাসন মাজতে চলে এসেছি। এই দায়িত্বটা কিন্তু আমরা মেয়েরা নিয়েছিলাম। আর এইদিকেও প্রায় সব গোছানো হয়ে গেছে, চাদর, বেডশিট, হাঁড়ি, কড়াই, গ্যাস স্টোভ যা যা ছিল। আর গোছানোর পর এখানে আমরা আর খানিকক্ষণের জন্য থাকবো, বেশিক্ষণ থাকবো না। আর এখানে বসে আমরা জাস্ট আড্ডা দিচ্ছি একটু। ঘড়িতে এখন প্রায় 4:30 আর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এবার। তো সব গুছিয়ে নিচ্ছি ঠিকঠাক করে। তো বছরের প্রথম পিকনিক বন্ধুদের সাথে দারুণ কাটলো আমার। আশা করবো আপনাদেরও সবারই খুব ভালো কাটবে। আর কারা কোথায় পিকনিকে যাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের জন্য এইটুকুই, এখানেই ভিডিওটা শেষ করছি। হোপ ইউ এনজয় দ্য ভিডিও। ইফ ইউ এনজয় দ্য ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon to get more updates like this, and don't forget to like, share and comment. Stay tuned till date. Bye bye. See you in next video.